সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। প্রচণ্ড গরমের মধ্যে সকালবেলা প্রত্যেক দিন উঠে আমি একটু ছাদে যাই। ছাদে গেলে সকালের প্রকৃতিটা দেখে আর সকালবেলার একটু ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগলে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু সারা রাত ধরে ওই রুমের মধ্যে গরমের একটা আলাদা পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে প্রকৃতির একটা স্নিগ্ধ স্পর্শ পেলে কিন্তু সকালবেলাটা এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। এনার্জি বাড়ার সাথে সাথে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়, যেটা সারাদিন কাজের মনোযোগটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর নিজের মনকেও শান্ত রাখা যায়। শান্ত মন থাকলে কিন্তু সব সমস্যার সম্মুখীন হয়েও সেটাকে সমাধান করা সম্ভব হয়। অতিরিক্ত রাগ কিংবা মনে যদি শান্তি না থাকে, মন যদি সবসময় অশান্ত থাকে, তাহলে কিন্তু কোনো কাজই ঠিকমতোভাবে করাও যায় না আর নিজেকেও কখনো ভালো রাখা যায় না। প্রথমে আগে নিজের মনকে শান্ত রাখতে হবে। খুব কম কথা বলাটাই আমার মনে হয় সবথেকে ভালো উপায়। কারণ দেখবেন যত বেশি কথা বলবেন তত মানুষ সেই কথার খুঁত ধরতে ব্যস্ত থাকবে। তাই প্রয়োজনের অতিরিক্ত কথা বলা একেবারেই উচিত নয়। তার থেকে বেশি কাজে নিজেকে নিমজ্জিত করে রাখা উচিত। কারণ যতটাই আপনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবেন, ততই দেখবেন বাইরের কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে না। আর অন্যান্য চিন্তাভাবনা যখন মাথার মধ্যে আসবে না, তখন দেখবেন আপনি এমনিতেই ভালো আছেন। আর এই বাড়ির কাজকর্ম করতে কিন্তু একটুও কষ্ট হয় না। শারীরিক কষ্ট একটু হলেও মনটা কিন্তু বেশ ভালো থাকে। নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে পারলে কিন্তু খুবই ভালো হয়। আজে বাজে চিন্তা ভাবনা কিংবা অন্য কারুর বিষয়ে চর্চা, নিন্দা এসবের থেকে অন্তত দূরে থাকা যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালের বেশিরভাগ কাজটাই আমি শেষ করে ফেলেছি। এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে। দুপুরে রান্নাটা করে নেব। কিছুটা রান্না হয়ে গেছে আর এখন বানাবো চিকেন। চিকেনটা কয়েকদিন আগেই এসেছে। ওই যে হয় না, সোমবার, অমাবস্যা, পূর্ণিমা, মানে ওইসব বার এটা ওটা থাকতে চিকেনটা আর রান্না করা হয়নি। তো আজকেও যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে আমি বা মা না খেলেও অন্যান্য সদস্য যারা আছেন বাড়িতে তারা তো খাবে। আর বাড়ির যে ক্ষুদে সদস্য তিনি একটু চিকেন প্রিয়, তো সেই জন্য ভাবলাম রান্নাটা না হয় আজকে করেই ফেলি। আসলে বলে না, মায়েরা আগে বলতো যে সন্তানরা খেলে নাকি মায়ের অর্ধেক পেট ভরে যায়। তো সেরকমই ব্যাপার। ছেলে যখন ভালোবাসে ওর জন্য একটু কষ্ট করে বানিয়ে দেওয়াই যায়। তো ওদিকে চিকেনটা ম্যারিনেট করতে করতে এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে, একটু হলুদ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে মশলাটা যখন দেব তখন বিশেষ করে আদা বাটাটা তেলের মধ্যে দিলে প্রচণ্ড ছিটায়, তো সেটা যাতে না হয় ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। কষানোটা হওয়া পর্যন্ত একটু টাইম লাগে। তারপরে মাংসটা কষাতে দিয়ে কিন্তু অনেকটা কাজ করে নেওয়া যায়। ভাবছি মাংসটা কষাতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিই। ওই সময়ে ছেলেকে একটু স্নান করিয়ে দেব, কারণ ওর স্নান করতে অনেকটাই টাইম লাগিয়ে দেয়। তেল মাখবে না, ছুটতে চলে যাবে এদিক সেদিক। ওর পিছনে তেলের বোতল নিয়ে ঘুরতে ঘুরতে আমার অনেকটাই সময় চলে যায়। তারপরে বাথরুমে যদি যাবে, ওখানে গিয়ে ওর নানা রকমের কাণ্ড কারখানা আছে। ওকে 2-3 মিনিট একটু জলের সঙ্গে খেলা করতে দিতেই হবে, নাহলে ও কিছুতেই বাথরুম থেকে বেরোবে না। যদিও বা বেরোবে তাহলে সেই কান্নাকাটি জুড়ে দেবে। ওই জন্য
রান্নাটা একটু বসিয়ে দিয়ে যাব। ছেলেকে স্নান করিয়ে এসে দেখি চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছিলো। এবার একটু গরম জল দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যে কোনো রান্নায় যদি একটু গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালোই বেড়ে যায়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বিশেষ করে মাংস যদি গরম জল দেওয়া যায়, মাংসটা দেখেছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এদিকে রান্নার পরে যেসব থালা বাসনগুলো জমেছিল ওগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি। ওদিকে দুপুরের খাবারটাও খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু বেলা বড় তো ওই জন্য তেমন কোনো অসুবিধা হয় না। রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড অসুবিধে হয়, সেই ঘুমোতে ঘুমোতে রাত 11টা-12টা বেজেই যায়। তার উপরে রাত্রে যে একটু ভিডিও এডিট করব তার কোনো উপায় থাকে না। মানে বিছানায় ঘুমিয়ে গেলেই আমার যতক্ষণ না আমি বিছানায় যাচ্ছি ততক্ষণ কিন্তু আমার এক বিন্দু ঘুম আসবে না। অনেকে হয় না যে ঘুমে ঢুলে পড়ে যায়, ওরকম কিন্তু আমার একেবারেই হয় না। হয় যে শরীরটা একটু ক্লান্তি লাগে, মনে হয় ঘুমিয়ে পড়তে পারলে ভালো হবে, কিন্তু আমি ওভাবেই ঘুমাই না। কিন্তু বিছানায় এসে আমি যদি ফোনটা হাতে নিয়ে বড় জোর 3 থেকে 4 মিনিট, তার মধ্যে যে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি বুঝতেই পারি না। তো একদিন এসে ঘুমিয়ে পড়েছি, দেখছি ফোন হাতে আছে, আমি ঘুমিয়ে গেছি। এবার ছেলে আমার পাশে শুয়েছিল, ও তখনও ঘুমায়নি। ও আমার হাত থেকে ফোনটা নিয়ে এবার ও আমায় ডাকছে যে মাম্মাম ওঠো ওঠো। তারপরে আমি উঠে দেখি যে ও হাত থেকে ফোনটা নিয়ে আমাকে দেখাচ্ছে যে ফোনটা রাখতে হবে। ওই জন্য ভিডিওটা এডিট করতেও পরের দিনকে একটু লেট হয়ে যায়, আর সময়ের মধ্যে দিতেও পারি না। সেই জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। টাইমটা ঠিক করে মেনটেন করতে পারি না। আসলে একটা ভিডিও বানাতে গেলে তো প্রচুর কাজ থাকে, তো সেই সব কাজগুলো একেবারে নিখুঁতভাবে সব কিছু করে আসতে কিন্তু প্রায় 2-3 ঘন্টা তো সময় লেগেই যায়। তো এদিকে রান্না বান্নার পরে রান্নাঘরটাও ভালো করে মুছে ঝাঁট দিয়ে একেবারে পরিষ্কার করে নেব। তো আজকে ভাবছি একটু রান্নাঘরের দরজাটা পরিষ্কার করব, কারণ তেল চিটচিটে খুব হয় করে। তারপরে এদিকে বিকেলবেলা চলে এসেছি, এই যে ঘরের যে দরজা জানলাগুলো ওগুলো একটু পরিষ্কার করে নেব। প্রচুর পরিমাণে ঝুল হয়েছে। এই দরজাটা একেবারে রাস্তার দিকে, তো প্রচুর পরিমাণে দেখছি ধুলো জমেছে। জানলা দরজাগুলো এই রাস্তার দিকটা যেটা, ওইটা ভালো করে পরিষ্কার করে নেব। একদিনে তো আর বাড়ির সমস্ত দরজা জানলাগুলো পরিষ্কার করতে পারবো না, এক দিন করে একটু একটু করে পরিষ্কার করে নেব। এভাবেই চেষ্টা করি কিছু কিছু গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কিন্তু কতটা করে উঠতে পারি নিজেও জানি না। তবুও চেষ্টা করি, যেটা যখনই চোখে পড়ে সেটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওর আপনাদের যদি কোথাও একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন, যাতে আমি আরও নতুন ও ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এতদিন আমার পাশে আছেন বলে, আমার সাথে আছেন বলে আমি কিন্তু মনের জোর বাড়িয়ে এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। পরবর্তী দিনগুলোতেও আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। প্রত্যেকটা কাজের তো ওঠাপড়া আছেই, কিছু কিছু সময়ে ভিউজ একেবারেই কম হয়ে যায়, কিছু কিছু সময়ে মোটামুটি হয়। তবুও মনের আশা বাড়িয়ে রেখে কাজে এগিয়ে যাব। দেখি কবে সফলতা আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সত্যি ভাগ্যের ব্যাপার, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি তাহলে ভাগ্যে না থাকে তো সফলতা আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমার বিকেলের দিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, দুবেলা করে জল না দিলে দেখছি গাছগুলো একেবারে সংসার যাচ্ছে। মেয়েদের কাজ সন্ধে হয়ে এসছে, এবার একটু ঘরের চারদিকে ধুনো দিয়ে দেবো। ওঠা মশার উপদ্রব এতে কমবে, আর ধুনোর গন্ধে ঘরটাও ভালো লাগবে। এদিকে ঘোড়ার মতো ছুটতে থাকলেও যেন সংসারের কাজে সন্ধেটাও দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন তো মনে হয় যেন আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ছুটে সাবধানে থাকবেন। সবাইকে জানাবো ধন্যবাদ।